আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৯ দফা নির্দেশিকা, তার মধ্যে স্বাস্থ্য এবং পরিবহন রয়েছে। আর কি নির্দেশিকায় কি বলা হলো জানবো। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরে স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবহন, আর তার সঙ্গে অবশ্যই রয়েছে তথ্য সংস্কৃতি বিভাগ। আজ সচিবদের নিয়ে যে বৈঠকটি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে ৯ দফার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলছেন প্রথমত যে 7 দিনের মধ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করে দিতেই হবে। পাশাপাশি তিনি এটাও নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিবকে কলকাতার সব সরকারি হাসপাতালগুলিতে নজরদারি করতে হবে, সারপ্রাইজ ভিজিট শুরু করতে হবে। বিধায়করাও যাবেন সারপ্রাইজ ভিজিটে, তিনি নিজেও যাবেন সারপ্রাইজ ভিজিটে, এমনটাও আজকে বৈঠকে বলেছেন বলে সূত্র মারফত খবর। তৃতীয়ত বলা হয়েছে টলিপাড়ার সব সমস্যা মেটাতে হবে, আলোচনার ভিত্তিতে মেটাতে হবে। এর জন্য তিনি নির্দিষ্ট কয়েকজন বিধায়ককে দায়িত্ব দিয়েছেন। তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবকেও এই দিনে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। চতুর্থত জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের টেন্ডার নিয়ম মেনে করতে হবে। তিনি আজকে বৈঠকে বলেন যে অতীতে এই দপ্তরে টেন্ডার নিয়ে অভিযোগ উঠেছে, কিন্তু আগে কি হয়েছে তা দেখে প্রয়োজন নেই। পরবর্তীতে যাতে টেন্ডার প্রক্রিয়া নিয়ম মেনে হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, পরিবহন দপ্তরের সচিব সুরেন্দ্র গুপ্তকে তিনি বলেছেন যে আরো বেশি সংখ্যক বিদ্যুৎ চালিত বাস, অর্থাৎ ইলেকট্রিক বাস নামাতে হবে। কেন এর আগে ইলেকট্রিক বাস নামানো হয়নি এবং পর্যাপ্ত বিদ্যুৎ চালিত বাস নামাতে হবে। পাশাপাশি শিল্পে বিনিয়োগে উৎসাহ বাড়ানোর জন্য নতুন করে ইনসেন্টিভ স্কিম চালু করা যায় নাকি তা নিয়ে শিল্প সচিবকে প্রয়োজনীয় পরিকল্পনা করতে বলা হয়েছে। যেটা গুরুত্বপূর্ণ, তুমি দেখেছো ইতিমধ্যেই বিভিন্ন বোর্ডের ফলাফল প্রকাশ হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর শিক্ষা সচিবকে বলেছেন যে অনলাইনে ভর্তি প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে এবং পোর্টালের মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া করতে হবে, তেমনটাই নির্দেশ শিক্ষা সচিবকে দিয়েছেন। পাশাপাশি আজকে বৈঠকে কয়েকজন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে যে যারা অধ্যাপক, যারা বিধায়ক হয়েছেন বিজেপির, তাদেরকে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তারা শিক্ষা দপ্তরে গিয়ে তাদের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা নিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। এছাড়াও বলা হয়েছে যে বিএসএফ কে জমি দ্রুত দিতে হবে। তুমি জানো 45 দিনের টার্গেট ইতিমধ্যেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকেও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে উদ্দেশ্য করে তিনি বলেন যে বিএসএফ কে জমি দ্রুত দিতে হবে, কোনো রকম টালবাহানা করা যাবে না। অবশ্যই আজকে বৈঠক চলাকালীন গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্তের কথাও শিক্ষা সচিবকে জানানো হয়। ফলত মোট 9 দফা। ধন্যবাদ সোমরাজ।